আরে মামা তুই আসছোস? আরে এতক্ষণ তো তোর জন্যই বসেছিলাম। তোর এক্স গার্লফ্রেন্ড আছে না ফারিয়া? আরে হ্যাঁ ওইটা। ও তো যেই সুন্দর হইছে মাত্র এখান থেকে গেল। তুই যে জ্ঞান যেটা করছোস আল্লাহ জানে। তুই যে আরেকবার দেখ নগদে ক্র্যাশ খাবি, ক্র্যাশ আর ক্র্যাশ। যা যা যা। আমার বন্ধুদের আসার কথা ছিল, এখনো এলো না। চলা বাজে কত? না না, একটু ফোন দে। তোরা কই? কি বাড়ির সামনে বসতো? আরে মামা তুই আসছোস? আচ্ছা চলো, আমি তো দুজন হয়ে গেছি। তোর এক্স গার্লফ্রেন্ড আছে না ফারিয়া? আরে হ্যাঁ ওইটা। ও তো যেই সুন্দর হইছে। আরে তুই ফোন করলি কেসে লাইক আইছিলাম বল। আরে দোস্ত ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস? কতদিন পর তুই আমার বাড়ি দেখলাম। হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। লগে কে রাখ? আমার বন্ধু। হ্যাঁ আমি সব। আচ্ছা আমার বাগান বাড়িটা তো কেমন লাগতেছে? তো বাগান বাড়ি খুব ভালো লাগতেছে আমার। এই কি গাছগুলো কত সুন্দর। তো টাউন এলাকায় থাকিস না, দেখি তো কতবার বলি আয় আমার বাসায় দেখে। ওই দেখেন অনেক জায়গা ঘুরে দেখাবো। ওই সময় পাই না কিভাবে পড়ালেখা করি। এই এর মধ্যে এই যে একটু জায়গা লাগা। তুই সময় তো পাইতে হবে তো। তারপর শুনতে হবে। তাই তাই দেখাই। আয় আয় দোস্ত তোরে জায়গাটা দেখাই। চল সুন্দর জায়গা আমাদের বাগান বাড়ি একটু বাইরে নেওয়া খুব ভালো লাগছে। গাছ পালা হ্যালো শোনা দেখা যাচ্ছে কি খবর? এতক্ষণ তো তোর জন্যই বসেছিলাম। ওই সে ভাই ওই খবর আমি কাছে নিয়ে পারতেছি না। ফারিয়া? কেন কি হয়েছে? বুঝি না কি হয়েছে। আমার কোনো ফোন করে না দোস্ত। ওই মাঝের কথা মনে আছে? কোন মাঝে আমি যখন ঢাকা থাকতাম। ও হ্যাঁ মনে পড়ছে। দোস্ত ওর ফেসবুক করে ফাটাই লাইতেছে। তাই নি কমেন্ট শেয়ার মনে করে সাদা সাদা কমেন্ট শেয়ার আছে। তাই নি হ্যাঁ তুই তো বুঝবি না। ও যে এত ফর্মে গেছে আমি তোর বাচ্চারা আমাকে বাদ দিয়ে দেবো। এনে দিও ফেসবুকে ছবি ছাড়া এত কমেন্ট শেয়ার পাইছে আমি বুঝতেছি না। ও একটাই ওই লোক কেন? হ্যাঁ তুই বলা তো আমি বলতে পারবো না। সবাই রাখনি চুপ করে মন বেড়া রাখনা না দেখো ভাই আমার দেখো তো এই কাম থেকে কাজ হ্যাঁ এই কানে আপনারা লাগা দোস্ত আইরে রাখ কম না কর। এর আগে ফেসবুকে আমরা দুজন মিলে ছবিটা ছবিতে গেলাম পুরো আমরা দুটাই বন্ধ করে দিলাম। হ্যাঁ দোস্ত এই তো তুমি যে ডাব খেতে না মজা নাও ডাব খাবো। তাই তোমার কাছে কথা বলি তুই গাড়ি গাড়ি দেখো আমার আশেপাশে আরো অনেক পাশ আছে। এই পাশে দেখলাম কিন্তু এই পাশে দেখলাম ওই সাইডটা দেখো ওই সাইডটা দেখো কি জন্য দোস্ত তোমাকে তো এত সুন্দর জায়গা দেখালাম। এই দেখো আমার বাগান তো এখানে এই যে এই গাছটা না তুমি এটা কি গাছ কত তো মনে হচ্ছে এটা এই যে বেল গাছ। তোমাকে বেল নিয়ে খাইছিলাম মনে হচ্ছে আর তো মনে হচ্ছে বেল গাছ আছে। এই জায়গা অনেক সুন্দর বিউটিফুল জায়গা। আমি আমার আরো ঢাকা ফ্রেন্ড আছে রাজু তো আইনে রাজুর গাছ নিয়ে যাচ্ছি বসলো ঠিক করছি মনে হয় কি দোস্ত বুঝবি না। তাও তো ওরা আমি ডাব করে খাইছিলাম দিদি ভাই আমি বুঝতে পারি না। তাও ওই যে মুখ তাও আমার হচ্ছে বাইরে ডাব খাওয়া আছে। তাই এতই ওইটাই ও বুঝিস ওর গালকে মেয়ে গেলে কি করছিল দিদা কিভাবে বুঝবি? হ্যাঁ ওরা আমি বুঝে নিতে পারবো না। আমার বিউটিফুল গাছ রাখতে চাইছি না একটু আর অনেক কিছু দেখাবো। আর বাগান দেখা দেখি চল ভিতরে একটা রাস্তা দেখি। আর দোস্ত আমার বাসবাড়ি ওই যে বললাম না আমার বাসবাড়ি আছে চারপাশে বাস তো অনেক থাকে নাকি না এখানে কেউ থাকে না। এখন তোমাদের বলি যারা খুব সুন্দর মাথায় বসে আরো আগে আসো নাচতে নাচতে মাঠে দেখাই সত্যি তো এরকম যদি আমি ভাবতে পারতাম যদি এরকম ভাবতে পারতাম তাহলে আমি কবে তোর সাথে চলে আসতাম। দোস্ত একটা সেলফি চল এরকম লাগে সেলফি তোমার দোস্ত কোনো ফেসবুকে ছেড়ে লই সাথে এখনই রাইট দোস্ত তোমাকে আর কিছু বলবো না। তুমি এখন আইছো বিশ্রামের প্রয়োজন তোমার তাই না? তুমি চলো দেখো ওই ডাব খানের কথা ডাব খাওয়াবো বিশ্রাম চলো। তোর জন্যই কি হবে রে? মালা বদল হবে। মন্ত্র রেডি? ও লগ্ন রেডি? ঘন্টির কাছে লগ্ন হয় না। না না আমি খেলবো না মন্ত্র করা হবে সাতটা হবে কিবোর্ড গান হবে ফুল চর্চা হবে।
আমাদের ভাইকে ছেড়ে দে। ছেড়ে দিবি চলুন আগে আমার ঘোড়াটা ঘোড়া থেকে ঘুরে তাহলে আমি ভাইকে আমি ছাড়বো না। আগে আমার ভাইকে ছেড়ে দে। নামে ফকির হতে পারি কিন্তু বোকা নয়। ছেড়া দিয়ে দাও। জগু জানি আয় পৃথিবীর দামি হীরা এখন আমার কাছে। জগু স্যার ফকিরের সাথে যারা হবে সাবধান করে তাদের কি হবে পঞ্চার বানিয়ে দিতে হয়। শোন ক্ষমা করে দেন এইবার কঙ্কাল হবে রে। নক রাখ। হ্যাঁ ভালো করে খাস। হ্যাঁ ভালো করে খাস। যা কতদিন ধরে বাচ্চারা কিছু খায় না, ভালো করে খায়। এই ফকির এই ফকিরটা নাম এই ফকিরটাকে ভাই তোমার নাম কি? খাস ভালো করে খাস। সময় বেশি বলতাম ভালো থেকো সুস্থ থেকো। এই সবুজ বিকারি নাও ভিক্ষা রাখো। এটা কি বলতেছে? এটা তুমি বুঝবা না। ওটা তুমি চেষ্টা করে দেখো। আপনাদের